খাগড়াছড়ি পৌরসভার অপরিকল্পিত ড্রেন সংযোগজনিত কারণে জলাবদ্ধতা সৃষ্টি পানখাইয়া পাড়া সড়কে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ি পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোর মধ্যেই একটি হল খাগড়াছড়ি পানখাইয়া পাড়া সড়ক। সাম্প্রতিক সময় সড়কের একাংশে পৌরসভার উদ্যোগে ড্রেন পুনর্নির্মাণ বা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছেন। খাগড়াছড়ি পৌরসভার অপরিকল্পিত ড্রেন সংযোগজনিত কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পানখাইয়া পাড়া সড়কে। চাইবলাউ পাড়া ও নয়নপুর সংলগ্ন ঘরার সঙ্গে সংযোগের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাবে ড্রেনটি সঠিকভাবে স্লোভ না হওয়ায় বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি বা সামান্য বৃষ্টি হলেই ছড়া ভরাটের পানি উল্টোভাবে সড়কে উঠে আসে, যার কারণে পুরো সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে এই এলাকায় স্থায়ী ভোগান্তিতে পরিণত হয়েছে। দুর্ভোগের কোনো শেষ নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানখাইয়া রোডের দিক থেকে যে সুইচ গেটের থেকে আসা ড্রেনের সাথে সংযোগ দেওয়ার কারণে আমরা এই এবং বিগত 1 বছরে আমরা পৌরসভাকে অনেকবার জানিয়েছি আবেদনের মাধ্যমে, কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ পৌরসভা থেকে নেওয়া হয় নাই। এটার সম্পূর্ণ ড্রাইভার আমি মনে করি ইঞ্জিনিয়ার এই কাজগুলো করছে এবং কন্ডাক্টর। আগে এই পানিগুলা এদিক দিয়ে বাজারে দিয়ে ট্যাঙ্কিতে দিতে যাইতো। পারমিট নালা এটা করছে, এই নালাটা করার সময় ওইটা ওইদিকে হালে লাগিয়ে দিচ্ছে, মুখে তো সামনে হালে লাগিয়ে দিচ্ছে ছিদ্র করে। এখন যখন উপরে বৃষ্টি হয় পানিগুলা হালের থেকে এখানে চলে আসে, এখানেই জমে থাকে। আরেকটা এখানে একটা আগে নালা ছিল, এই ক্রস নালা, ওইটাও বন্ধ করে দিচ্ছে। পানি এখন ওদিকেও যেতে পারে না, ওর থেকে একটু জায়গায় আসে পানি দেওয়ার কথা ছিল ওদিকে, এখন উল্টে আসতেছে আমাদের দিকে হালের থেকে। বৃষ্টির ফলে ব্যবসা বাণিজ্য, পথচারী চলাচল, শিক্ষার্থী যাতায়াত ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। অধিকাংশ দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। এখন নতুন ড্রেন যখন সংস্কার হচ্ছে কারণের পরে খালত উল্টো পানি ছড়া তোলারও আর বাজারের ভিতরে ডুবি এরা দোকানের ভিতরে গাড়ি যাচ্ছে ফলে পানির ধাক্কায় আর পানি গলি যাবে। পৌরসভার অনেকবার আরো দরখাস্ত দিয়ে জানায়, তারা কোনো পদক্ষেপ নড়ে দিয়ে নল্লা বলে আরা দুর্বলভাবে একটা আবেদন জানায় যে মানে তাড়াতাড়ি জিনিসের একটু সংস্কার করে। স্কুলের ছাত্রছাত্রীরাও যাইতে পারে, পানির মধ্যে কষ্ট গাড়ির যত দূর যায় তত দোকানের মধ্যে পানি ধাক্কা হয় আর পানি গরম যায়। পানি নেমে যাওয়ার পর রাস্তার উপর পলিমাটি জমে থাকে, এতে সারা রাস্তায় কাদা সৃষ্টি হয়। কাদা রোদে শুকিয়ে ধুলোর সৃষ্টি হয়। পানি ও কাদা জমে থাকার কারণে মসৃণ সড়কের বেহাল অবস্থা আশঙ্কাজনক। এই সমস্যাটি দীর্ঘমেয়াদে সমাধান না হলে নাগরিক জীবনে স্থায়ী ভোগান্তির পাশাপাশি পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। পানখাইয়াপাড়া সড়কের ড্রেন সংযোগ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক পর্যালোচনা করে পরিকল্পিতভাবে ছড়ার সঙ্গে সঠিক স্নোবিং নিশ্চিত করা, প্রয়োজনে পুনর্নির্মাণ ও বিকল্প ড্রেনেজ ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপনি যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে এসেছেন, এটা আসলে একটি কষ্টকর জিনিস। এলাকাবাসী এই ড্রেনটা নিয়ে অনেক পরিস্থিতির মোকাবেলা করতে হয়। যখনই বৃষ্টির পানি আসে ড্রেনে উল্টা পানি ঢুকে রাস্তায় পানি চলে আসে, যার ফলে প্রতিদিন এখানে যে সকল ব্যবসায়ী বা এলাকাবাসী যারা আছে তারা বিভিন্নভাবে একটা হ্যাসেলের মধ্যে পড়ে, বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয়। আমরা এই জিনিসটা কয়েকবারই আমি নিজের সচক্ষে গিয়ে দেখেছি, আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটা পৌরসভার একটা দুর্বলতা। আমি আশা করি আগামী 2 বা 3 দিনের মধ্যে এটার একটা স্থায়ী সমাধান চেষ্টা করব করার জন্য। আমি একটা চিন্তা ভাবনা করছি এরকম যে ড্রেনটার যে মুখ আছে, মুখের মধ্যে একটা পিভটেড গেট লাগানোর জন্য। যখন পানি মানুষের ব্যবহৃত পানি যাবে তখন এটা বের হওয়ার জন্য চাপ দিলে সে অটোমেটিক বাইরে যাবে। যখন বাইরের থেকে পানি প্রেশার দিবে এটা অটোমেটিক সে লক করবে। এটাতে আমার ধারণা কিছুটা হলেও আমরা ফল পেতে পারি। তাছাড়া পাশাপাশি পার্মানেন্ট সলিউশন হিসেবে এই ড্রেনটার স্লোপটা ওইদিকে বন্ধ করে এটাতে যদি সাইলাফাড়া যে ড্রেন আছে এই ড্রেনে কিছু অংশ কাভার করা যায় তাহলে একটা পার্মানেন্ট সলিউশন হওয়ার সম্ভাবনা আছে।